একবার ভাবুন তো, পৃথিবীতে কেউ নেই, শুধু একটি ছেলে এবং একটি মেয়ে। তখন তাদের মধ্যে কি হতে পারে? পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তন হওয়ার কারণে এক বিপর্যয় সৃষ্টি হয় এবং এই দুর্যোগে সব মানুষ মারা যায়। বেঁচে থাকে শুধু একটি মেয়ে এবং একটি কিশোর ছেলে। এরপরে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে যায় আর তারা একটা অজানা দ্বীপে এসে বসবাস শুরু করে। তারা দুজন ছাড়াও আরও একজন লোক বেঁচে ছিল, যে তাদের কাছেই বসবাস করতে আসে। আর এখান থেকেই শুরু হয় মুভির আসল রহস্য। এই লোকটি তাহলে কে, কেন এসেছে তাদের সাথে? তো চলো আজকের মুভি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ডাইরেক্ট নামে একটি ছেলেকে দেখতে পাই, যে একটি মেকানিকের সাথে কাজ করছিল। সেখানে রেডিওতে শুনতে পায় পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে, এতে পৃথিবীতে খারাপ ইমপ্যাক্ট পড়তে পারে। এরপর আমাদের একটি অ্যালভা নামের মেয়েকে দেখানো হয়। সে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে। সে ফোন বের করে ভিডিও রেকর্ড করা শুরু করে। আসলে তার ভিডিও রেকর্ড করার একটা অভ্যাস রয়েছে। তার বাবা ছিল একজন বিজ্ঞানী। সে একটি গুহার ভিতরে রিসার্চের কাজ করছিল। অ্যালভা তখন তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো বাবা? তার বাবা বলে, হয়তো বড় একটি দুর্যোগ আসতে চলেছে। প্রকৃতি আমাদের কিছু বলতে চাচ্ছে। প্রকৃতিকে আমরা নানাভাবে নষ্ট করে ফেলেছি। এখন প্রকৃতি হয়তো আমাদের উপর প্রতিশোধ নেবে। অ্যালভা তখন তার বাবাকে আরও প্রশ্ন করতে থাকে। তার বাবা রিসোর্সের ব্যাপারে বলতে থাকে। অ্যালভা সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আবার শহরে চলে আসে। অ্যালভার সাথে তখন ডিরেক্টের মায়ের সাথে দেখা হয়। অ্যালভা তার মাকে বলে, আপনার ছেলে লেখাপড়ায় অনেক ভালো, কিন্তু সে পড়ে না। ঠিক তখনই ডিরেক্টকে খেপানোর জন্য কিছু ছেলে পেলে চলে আসে, আর ডিরেক্টের মা সেই ছেলেগুলোকে তাড়িয়ে দেয় সেখান থেকে। অ্যালভা বাড়ি ফিরে আসে। তার কিছুদিন পরে সে দেখতে পায় তার বাবা কাজের জন্য বার্সেলোনা যাবে, তাই তার কাগজপাতি ফাইলগুলো রেডি করছে। অ্যালভা তাকে যেতে বারণ করে, কিন্তু যেহেতু তার জরুরি কাজ তাই তাকে যেতেই হবে। এরপরে অ্যালভা শহরে চলে আসে এবং সে স্কুটিতে বসে দেখতে পায় ডিরেক্টকে কিছু ছেলেপেলে আবার বিরক্ত করছে। এটা দেখে সে সেই দিকে যাওয়া শুরু করে, আর তখনই সে লক্ষ্য করে সেই ছেলেপেলেগুলো ডিরেক্টকে ধরে পানিতে ফেলে দিচ্ছে। আর অ্যালবা তাদের বাধা দিতেই যাবে, কিন্তু ততক্ষণে ডিরেক্টকে তারা পানিতে ফেলে দিয়েছে। অ্যালবা ডিরেক্টকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। ডিরেক্ট পানির অনেক নিচে চলে গিয়েছে। অ্যালবাও পানির অনেক গভীরে যেতে শুরু করে, আর ঠিক তখনই দেখতে পায় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, যেটা পানির নিচ থেকেই বোঝা যাচ্ছে। অ্যালভা তখন ডিরেক্টকে পানির উপরে নিয়ে আসে, আর উপরে এসে দেখে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আকাশে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল। তারা শহরের দিকে চলে যায়। সেখানে গিয়ে বুঝতে পারে সব কিছু ধ্বংস হয়ে গেছে আর সবাই মারা গেছে। ডিরেক্ট তার মায়ের জন্য কান্নাকাটি করতেছিল, তাই অ্যালভা তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু তারা দেখতে পায় ডিরেক্টের মাও মারা গেছে। ডিরেক্ট তখন তার মায়ের কাছে যেতে চায়, কিন্তু অ্যালভা তাকে বাধা দেয়। অ্যালভা তখন বুঝতে পারে তাদের বাড়িতে বিস্ফোরণ হতে চলেছে, তাই ডিরেক্টকে সে সেখান থেকে সরিয়ে নেয়। আর ঠিক তখনই সেখানে একটা বড় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। তাই অ্যালভা কিছুক্ষণ পরে সেই গুহায় চলে যায়, যেখানে তার বাবা রিসার্চের কাজ করছিল। সে সেখানে সবকিছু খুঁজে দেখছিল যে তারা কিছু ব্যবহার করতে পারে কিনা, কিন্তু সেখানে তেমন কিছুই খুঁজে পায়নি। অ্যালভা একটা কম্বল খুঁজে পায়, যেটা সে ডিরেক্টকে দিয়ে দেয়। সকাল হলে অ্যালভা তাদের নিজেদের বাসায় চলে আসে। সেখানে এসে দেখে পুরো ঘরটা নষ্ট হয়ে গিয়েছে, তাই তারা তাদের ফার্ম হাউসে চলে যায়। সে তার বাবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ সকল নেটওয়ার্ক সিস্টেম তখন ধ্বংস হয়ে গিয়েছে। তারা দুজনে পুরো শহরটা ঘুরতে শুরু করে, কিন্তু কোথাও কেউ বেঁচে নেই। তখন অ্যালভা বলে, আমরা বার্সেলোনা যাব। সামনেই একটি স্কুটি দেখতে পায় অ্যালভা, সেটাই উঠে বসে আর সেটাকে ধাক্কা দিয়ে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু তখন স্কুটিটি পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর অ্যালভাও পাথরের সাথে ধাক্কা খায়। এর ফলে অ্যালভা গুরুতরভাবে আহত হয়। তারা নিরুপায় হয় বাড়িতে চলে আসে, আর তার বাবার ডায়েরিটি পড়তে থাকে অ্যালভা, আর বুঝতে পারে তার বাবা ঠিক কথাই বলছিল, প্রকৃতি নিষ্ঠুর হয়েছে। এই সব কিছু অ্যালভা আবার ফোনে রেকর্ড করতে থাকে। তারপরে ঘুমিয়ে পড়ে রাতে। ডিরেক্ট রাতে অ্যালভাকে দেখতে আসে। সে দেখতে পায় অ্যালভার ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গিয়েছে। অ্যালভা তখন ডিরেক্টকে বলে, আমার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। ডিরেক্ট বলে, আমি এখনই নিয়ে আসছি। তখন অ্যালভা বলে, তোমার এখন যাওয়ার দরকার নেই, বাইরে অনেক বিপদ, আমরা সকালে গিয়ে নিয়ে আসব। এগুলো বলেই অ্যালভা ঘুমিয়ে পড়ে। কিন্তু দেখা যায় ডিরেক্ট একাই বের হয়ে পড়েছে। বাইরে এসে সে ভয় পেতে শুরু করে, কারণ রাতে একা কখনোই বের হয়নি ডিরেক্ট। কিন্তু অ্যালভার প্রাণ বাঁচাতে হলে তাকে যেতেই হবে। সে রওনা হয়, আর সকাল হতে হতেই সে অ্যান্টিবায়োটিক পোস্ট করে দেয়
এলবার শরীরে আর ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। এলবার ক্ষতস্থান ঠিক হয়ে গিয়েছে। এলবার ঘুম ভাঙে এবং সে ডিরেক্টকে ডাক দেয় আর ক্ষতস্থান দেখিয়ে বলে, দেখো তো ক্ষতস্থান শুকিয়েছে কিনা। ডিরেক্ট বলে, হ্যাঁ শুকিয়ে গিয়েছে, কিন্তু ট্যাটুর মতো দাগ হয়ে রয়েছে। তখন এলবা ডিরেক্টকে বলে, সমস্যা নেই, আমার ট্যাটু অনেক পছন্দের। আর রাতের বেলা এলবা আবার ভিডিও শ্যুট করতে থাকে যে তার সাথে সারাদিনে কি কি হয়েছে। যেভাবেই হোক তাদেরকে বার্সেলোনা যেতে হবে, এলবার বাবাকে খুঁজে বের করতে হবে। পরদিন সকালবেলা ডিরেক্ট তার বিছানার পাশে এলবাকে খুঁজে পায় না, কিন্তু দেখতে পায় রক্ত লেগে আছে। ডিরেক্ট তখন ভয় পেয়ে যায় আর এলবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ডিরেক্ট এলবাকে খুঁজে পায়, জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এলবা বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ডিরেক্ট বলে, তোমার পায়ে তো রক্ত লেগে আছে। এলবার পায়ে রক্ত দেখে সে বুঝতে পারে না তার কি হয়েছে। ডিরেক্ট তখন বলে, তুমি ঠিক নেই, তোমার পায়ে রক্ত লেগে আছে। তারপরে এলবা বলে, আমার পিরিয়ড হয়েছে, আর ডিরেক্টকে সেটা বুঝিয়ে বলে। পিরিয়ড সম্পর্কে ডিরেক্ট কিছুই বুঝতে পারে না। তখন এলবা তাকে এই পিরিয়ড সম্পর্কে বুঝিয়ে বলে। তখন ডিরেক্ট বলে, তার মানে তুমি বাচ্চা জন্ম দিতে প্রস্তুত। আর এলবা তখন কথাটাকে কোনোভাবে ঘুরিয়ে ফেলে। তখন ডিরেক্ট এলবাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এলবা তাকে থামিয়ে এটা না করার জন্য বলে। তারপরে দেখা যায় ডিরেক্ট বন্দুক চালানো প্র্যাকটিস করছিল, আর এলবা বন্দুকের আওয়াজ পেয়ে দৌড়ে চলে আসে এবং ডিরেক্টকে জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেয়েছো? ডিরেক্ট বলে, পুলিশের গাড়ি থেকে পেয়েছি। তখন এলবা বন্দুকটিকে পুলিশের গাড়িতেই রেখে আসতে বলে। ডিরেক্ট বলে, না, আমাকে বন্দুক চালানো শিখতে হবে, তোমাকে রক্ষা করার দায়িত্ব এখন আমার। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। বুঝতে পারে তাদের সাহায্যের জন্য কেউ আর বেঁচে নেই। তখন নিজেদের দেখাশোনা তাদের নিজেদেরই করতে হবে। এলবার বাবার সারভাইভের একটা গাইড ছিল, এলবা ওইটিকে পড়তে থাকে। ওটাই লেখা ছিল কিভাবে গাছ লাগানো হয়, কিভাবে খাদ্য উৎপাদন করা হয়। আসলে সারভাইভ করার জন্য সকল গাইড এই বইটির মধ্যে ছিল। মোটামুটি তারা ভালোই সারভাইভ করতে থাকে। আর এলবা তার সাথে ঘটে যাওয়ার সব কিছু ফোনে রেকর্ড করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। আমরা দেখি ডিরেক্ট অনেক বড় হয়ে গিয়েছে। তখন এলবার্ট ডিরেক্টের প্রতি আরও আকর্ষিত হয়ে পড়ে, কিন্তু সেটা সে কোনো রকমে কন্ট্রোল করে ফেলে। এলবা সবসময় ডিরেক্টের প্রতি যে আকর্ষণ রয়েছে সেটা সে লুকিয়ে চলে। আর ডিরেক্টও এলবার প্রতি কেমন যেন একটা আকর্ষণ অনুভব করে, কিন্তু এই আকর্ষণের মানে কি সেটা সে বুঝতে পারে না। একদিন এলবা গাছে পানি দিতেছিল আর ডিরেক্ট দূরবীন দিয়ে দেখতেছিল বাইরে, কিন্তু সে তখনই এলবাকে লক্ষ্য করে। আর এলবা পানি দেওয়ার পর সেখানে গোসল করতেছিল, আর ডিরেক্ট সেটা দেখে ফেলে। আর ডিরেক্ট সেটা দেখে এলবার প্রতি আরও বেশি আকর্ষিত হয়ে পড়ে, কিন্তু বেচারা বুঝতেই পারে না এই অনুভূতির মানে কি। আর এলবা যখনই কাজ করতে থাকে তখনই ডিরেক্ট তাকে সাহায্য করার জন্য চলে আসে। আর যখন তাদের একে অপরের সঙ্গে টাচ লাগে তখন ডিরেক্ট সেটা এনজয় করে। ডিরেক্ট একদিন এলবাকে একটা কিস করে সেখান থেকে দৌড়ে পালায়। এলবা অবশ্য সেটাকে ভালোবেসেই নিয়েছিল। রাতের বেলা বড় ঝড় শুরু হয়ে যায়, তাদের পুরো বাগানটা নষ্ট হওয়ার উপক্রম। তখন এলবার ডিরেক্ট বাইরে চলে আসে। তারা সব কিছু ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু ঝড়ের সাথে তারা পেরেই উঠছিল না। এখন তাদের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এলবা তখন ডিরেক্টকে বলে, সকাল হলেই আমরা বেরিয়ে পড়ব বার্সেলোনার উদ্দেশ্যে, এখন আর এখানে কোনোভাবেই থাকা যাবে না। সকাল হলেই ডিরেক্ট ট্রাক্টর নিয়ে চলে আসে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছি। আর সে ট্রাক্টরটাকে ঠিক করে ফেলেছে। এলবা এটা দেখে খুবই খুশি হয়ে যায় এবং সে ডিরেক্টকে জড়িয়ে ধরে। তারপরে তারা দুজনে বার্সেলোনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুদিন পর তারা বার্সেলোনায় পৌঁছে যায় আর গাড়ির হর্ন বাজাতে শুরু করে। আর এলবা তখন তার বাবাকে ফোন করতেই থাকে, কিন্তু তার বাবার ফোন বন্ধ ছিল। বার্সেলোনার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল, তাই এলবা মনে করে তার বাবা হয়তো এখন আর বেঁচে নেই, তাই তাকে খোঁজা বন্ধ করে দেয় এলবা। কিন্তু ডিরেক্ট হাল ছাড়ে না, আর ডিরেক্ট বলে আমাদেরকে খোঁজ চালিয়েই যেতে হবে। তারা পুরো শহর ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তারা বার্সেলোনা স্টেডিয়ামে চলে আসে। দেখা যায় স্টেডিয়ামটি পুরো নষ্ট হয়ে গিয়েছে। ডিরেক্ট তখন ফুটবল বের করে খেলতে শুরু করে, আর এলবা বসে বসে দেখছিল। ডিরেক্ট যখন গোল দিতে যাবে এলবা তখন তাকে থামায়, বলে থামো, আমি এটাকে ভিডিও করব। ডিরেক্ট গোল করে টি শার্ট উপরে তুলে সেলিব্রেট করতে থাকে। তখন এলবা ডিরেক্টের শরীর দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখন এলবার ফোনটি হাত থেকে পড়ে যায়। কাছাকাছি আসতেই ছিল, এলবা তখন তার ফোনটি তুলে নেয়। তখন ডিরেক্ট একটা বাজে অনুভূতি ফিল করছিল। এলবা তখন ডিরেক্টকে বলে, আমি জানি এই ফিলিংসের মানে কি, এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে এবং যত দ্রুত সম্ভব আমাদেরকে অ্যাপসেট করে নেওয়া উচিত। এরপরে তাদের জীবন পুরো পাল্টে যায়।
তারা সবসময় হাসিমুখী থাকে, সমুদ্রের কিনারায় ছোট একটা ঘর বানায় আর আস্তে আস্তে প্রয়োজনীয় সবকিছু জোগাড় করতে থাকে। অ্যালবা একদিন ডিরেক্টকে বলে, আমি প্রেগনেন্ট। তারা দুজনেই ব্যাপারটার জন্য খুব খুশি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় ধ্বংসপ্রাপ্ত লাইব্রেরিতে যায় অ্যালভা এবং অনেক বই পড়তে শুরু করে। সে জানতে চায় কিভাবে ডেলিভারি করা হয় আর বাচ্চার খেয়াল কিভাবে রাখা যায়। সে বইটি পেয়েও যায়। একদিন অ্যালবা তার বাবার নোটটি পড়ছিল আর ঠিক তখনই সে পেটে ব্যথা অনুভব করে। এর জন্য অ্যালবা ডিরেক্টের কাছে যায়। ডিরেক্ট বুঝতে পারে এখন কি করতে হবে। তারা দুজনেই প্রস্তুত ছিল। তাদের একটা ছেলে সন্তান হয়েছে, তার নাম রাখা হয় কাই। বাচ্চা হওয়ার পর তাদের জীবনে আরও বেশি খুশি নেমে আসে। একদিন অ্যালবা খেয়াল করে সমুদ্রে একটা জাহাজ ভেসে যাচ্ছে। সে ডিরেক্ট ডাক দেয়। ডিরেক্ট বলে, আমরা দুজনে এখানে ঠিক আছি, আমাদের আর কারো দরকার নেই। কিন্তু অ্যালবা মনে করে জাহাজে হয়তো তার বাবা আছে। তখন তারা সমুদ্রের কিনারায় একটা লোককে পড়ে থাকতে দেখতে পায়। কিন্তু অ্যালবা তাকে বলে যে এটা আমার বাবা না,